অবশেষে ভারতীয় ভিসা নিয়ে আসার আলো এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে 24newsbox.com। তো আজকের এই ভিডিওতে আমরা এই সদ্য সংবাদটি নিয়ে আলোচনা করব। তো অবশেষে ভারতীয় ভিসা নিয়ে আসার আলো এই সংক্রান্ত যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন 2025 সালের জুলাই 14, আজকে 14 তারিখ সকাল 6টা 49 মিনিটে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারবেন আসলে ভারতীয় ভিসা নিয়ে সর্বশেষ আপডেটটা কি এসেছে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সেই সাথে অনুরোধ থাকবে এ ধরনের ভিসা রিলেটেড সকল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা অল বাটনে ক্লিক করে রাখুন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। তো আমি আবারও বলি, অবশেষে ভারতীয় ভিসা নিয়ে আসার আলো সম্পর্কিত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 24 নিউজে। তো যেটা হচ্ছে জাতীয় ডেস্ক, আর এটা হচ্ছে প্রকাশিত হয়েছে 2025 সালের 14 জুলাই, মানে আজকে সকাল 6টা 49 মিনিটে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিব। তো এখানে তারা বলেছে, দীর্ঘ কূটনৈতিক অস্থিরতার পর ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে স্বস্তির খবর মিলছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে থমকে যাওয়া ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, আর তারই ধারাবাহিকতায় ভারতীয় ভিসা কার্যক্রমেও ধীরে ধীরে গতি ফিরছে। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। শেখ হাসিনার সরকারের পতন এবং তার ভারতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক নতুন মোড় আসে। আমরা এটা সবাই জানি যে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি নতুন মোড় কিন্তু চলে এসেছে, যার কারণে কিন্তু তারা সব ধরনের অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। তো এরপর নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত বাংলাদেশ তাদের সব ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়, যেটা আমরা বিভিন্ন সমস্যা ফেস করে আসছি। তো পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিস্থিতির উন্নয়ন শুরু হয়। যদিও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, ভারত সীমিত আকারে কিছু ভিসা আবার চালু করেছে। তো যে সকল ভিসা চালু করেছে আমরা সেগুলো নিয়ে কি তথ্য আসছে সেটা দেখে নিব, এবং সর্বশেষ আপডেটটি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চিকিৎসা অথবা মেডিকেল ভিসা, শিক্ষা, স্টাডি ভিসা, ব্যবসার প্রয়োজনে ভিসা, এক কথায় বিজনেস ভিসা দেওয়া হচ্ছে। তো আমরা দেখলাম এই 3টি ভিসা কিন্তু এখন চালু রয়েছে। জরুরি প্রয়োজনে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীরা ভিসা পাচ্ছেন। আপনারা চাইলে জরুরি কোনো সমস্যা থেকে থাকলে বা জরুরি কোনো প্রয়োজন পড়লে ভারতে আপনি কিন্তু ভিসা নিতে পারবেন। তো সেটা নিয়ে কী তথ্য এসেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তবে পর্যটন বা ট্যুরিস্ট ভিসা এখনও বন্ধ রয়েছে। পর্যটন এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেক আগ্রহ দেখা যাচ্ছে, যেটা কিন্তু এখনও বন্ধ রয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন রয়েছে চলতি বছরের জুলাইয়ের শেষ থেকে ট্যুরিস্ট ভিসা আবার চালু হতে পারে। তো এটা যেহেতু জুলাই মাস চলছে, এটা শেষের দিকে ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে, এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় গুঞ্জন রয়েছে। তো এটা সম্পর্কে ভারতীয় হাই কমিশন জানিয়েছে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এখন পর্যন্ত কিন্তু ভারত সরকার কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তো চ্যানেল 24 অনলাইনের অনুসন্ধানে জানা গেছে, হাই কমিশনের ভিসা বিভাগ থেকে স্পষ্ট করে বলা হয়েছে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি। তবে যারা চিকিৎসা, শিক্ষা, ব্যবসা কিংবা জরুরি প্রয়োজনে ভারত ভ্রমণ করতে চান তাদের নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিয়ে যাচাই বাছাইয়ের মাধ্যমে ভিসা দেওয়া হচ্ছে। তো আপনারা কিন্তু চাইলে চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, ব্যবসা কিংবা জরুরি প্রয়োজনের ক্ষেত্রে নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিয়ে কিন্তু ভিসা নিতে পারবেন। এছাড়া যারা ভারত হয়ে তৃতীয় কোনো দেশে যেতে চান, এক কথায় ট্রানজিট ভিসা যেটা, তাদের জন্য ডাবল এন্ট্রি ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে। তো এখন কিন্তু ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে শুধুমাত্র ট্রানজিট ভিসার ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে, যা নির্দিষ্ট নথি ও সফরের উদ্দেশ্যে যাচাইয়ের ভিত্তিতে অনুমোদন দেওয়া হচ্ছে। সব মিলিয়ে যদিও ট্যুরিস্ট ভিসা এখনও বন্ধ, তবু ধাপে ধাপে ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়া অনেকটাই আশাবঞ্চক। অনেকেই আশা করছেন আগামী মাসগুলোতে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে পর্যটন ভিসাও চালু হবে, এক কথায় ট্যুরিস্ট ভিসা খুব তাড়াতাড়ি চালু হওয়ার একটা ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি, এবং দুই দেশের মানুষ আবার আগের মতো অবাধ যাতায়াতের সুযোগ ফিরে পাবে।
তো আশা করি আপনারা সম্পূর্ণ নিউজটি বুঝতে পেরেছেন। তো ভারতীয় ভিসা নিয়ে যে নতুন যে আশার আলো বা যে সংবাদটি আমাদের হাতে এসেছিল আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে সাথেই রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।